नमस्कार केमन आছেন सबाई आमार चैनेलेर आरेकटी नतून भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। चलुन आज आपनादेर निये जाबो बाँकुड़ार एकटी प्रसिद्ध नार्सारिते बेदाना गाछेर बागाने। आमी भिडियोते एई नार्सारिर नाम उल्लेख करछि ना। आपनारा एर पारिपार्श्विक परिवेश देखे जदि बुझते पारेन जे एटा कोन नार्सारि ताहले अवश्यई आमार कमेंट बक्से कमेंट करे जानाबेन। आमरा नार्सारिते पौঁছে गेছি। ए देखुन बेदाना गाछेर बागान। এই গাছ গুল্ম জাতীয়, মোটামুটি 5 থেকে 8 মিটার পর্যন্ত লম্বা হয় এই বেদানা গাছ। এই ডালিম গাছের পাতা, ফুল, ফল, ফলের খোসা, শিকড় কোনোটাই ফেলে দেওয়ার নয়। এটি হলো ডালিম অর্থাৎ বেদানার ফুল। এর রংটা ঠিক কতটা মিষ্টি দেখুন। তবে এই ফুলের কাজও কিন্তু ভীষণ। কোনো কারণে শরীরের কোনো অংশে আঘাত লেগে কেটে বা ছড়ে গেলে সেই ক্ষতস্থানে ডালিম ফুল কচলিয়ে লাগিয়ে চেপে ধরলে তৎক্ষণাৎ রক্তপাত বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে ফুল না পেলে পাতাও কিন্তু খুব ভালো কাজ করে। আর এই হলো বেদানা বা ডালিম ফল। এর ভেতরে স্ফটিকের মতো লাল রঙের দানা থাকে। মূলত এই দানাই আমরা খাই। বেদানা রক্তবর্ধক, ত্রিদোষ বিকারের উপশমক, দাহ জ্বর নাশক। এছাড়াও এই ফল শরীরে বল বৃদ্ধি করে, মুখের অরুচি নাশ করে। তার সঙ্গে সঙ্গে এটি আমাশয় ও উদরাময় রোগের মহৌষধ। এই গাছের শেকড় হলো কৃমিনাশক। এছাড়াও এই গাছের ছাল শিশুদের বিভিন্ন প্রকার পেটের সমস্যায় ভীষণভাবে কাজে লাগে। এই সকল ঔষধি গুণাগুণের কারণে ডালিম ফল আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসায় পথ্য হিসেবে ব্যবহৃত হয়। সত্যি বলতে এই ফল সম্পর্কে আমি যতই বলি না কেন তা শেষ হবে না। মূলত এই গাছের আদি নিবাস ছিল ইরাক ও ইরানে। বহু প্রাচীনকাল থেকে ককেশাস অঞ্চলে এর চাষ হয়ে আসছে এবং সেখান থেকেই তা ভারত উপমহাদেশে বিস্তার লাভ করেছে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্যের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।